আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে ভুগছে গোটা দক্ষিণ বাংলা। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে খরতাপের প্রভাব আরও অনেকটাই বেশি। তবুও আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তেই কোনো স্বস্তির পূর্বাভাস পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমনই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আরও বেশ কয়েকদিন গোটা দক্ষিণ বাংলায়। কারণ তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরেই ঘোরাফেরা করছে। বর্তমানে বাংলায় যে বৃষ্টি হচ্ছে না তা নয়, তবে তার পরিত্রাণ সর্বত্রই সমান নয়। নতুন সপ্তাহ থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর, যার সঙ্গে কমতে থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই একটানা ঝড় বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণ বাংলায়। দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহ দেখা যেতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও তাতে গরম থেকে রেহাই মিলবে না। 25 থেকে 27 মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে। 28 এবং 29 মে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমন আজ মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। মঙ্গলবার অর্থাৎ 26 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তারপর 27 মে থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আরও বাড়বে। 28 এবং 29 মে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাসের পূর্বাভাস। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91%, ন্যূনতম পরিমাণ থাকবে 64%। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই বৃষ্টি সামান্য স্বস্তি দেওয়ার বদলে গুমোট গরম আর অস্বস্তি আরও বাড়িয়ে তুলবে। জানা গিয়েছে, আজ আকাশ সম্পূর্ণই রোদ ঝলমলে পরিষ্কার থাকবে। সেই সঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রচুর ভ্যাপসা গরম থাকবে। পূর্বাভাস অনুযায়ী আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। যদিও অসহ্যকর গরম থাকতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য। দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় এই বিক্ষিপ্ত বৃষ্টি চললেও তাতে গরমের হাত থেকে রেহাই মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিনের পর আজও রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি এলাকার জন্য থাকবে কমলা সতর্কতাও। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির ভ্রুকুটি। এরপর আগামীকাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম আবহাওয়াই বজায় থাকবে। এদিকে উত্তরবঙ্গে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে আগামী বুধবার পর্যন্ত। কার্যত প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে গরম এবং অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উড়িষ্যার ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকাঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। আজ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে, তবে বিকালে বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণ দিনাজপুরে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আজ এবং আগামীকাল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে। পাশাপাশি আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারী বৃষ্টি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এদিকে আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গে আগামী সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিতে নাবিশ্বাস দশা হয়ে উঠবে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও অস্বস্তির সঙ্গে আর্দ্রতাজনিত ঘাম এবং প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস অবস্থা হবে। এই সময়ে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 61%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত বা সাধারণ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।